হ্যালো এভরিওয়ান, আমি হিয়া। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। এই নভেম্বর মাসের মিডিল থেকে মানে এই অগ্রহায়ণ মাস থেকে শুরু করে ওইদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস অবধি বাঙালিদের বিয়ের একটা লম্বা সিজন চলে। আর স্পেশালি শীতকালটা মানে এই নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির যে বিয়ের সিজনটা, সেই সময় তো প্রচুর বিয়ে বাড়ি থাকে। আর তাই বিয়ে রিলেটেড বিভিন্ন রকমের ক্রাফটের ছবি চোখের সামনে আসছিলই। হঠাৎ করে একদিন তার দামের ওপরে চোখ পড়লো। জিনিসটাও সুন্দর, তবে দামটাও যথেষ্টই হাই। স্বাভাবিকভাবেই সবার পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, কিন্তু নিজের বিয়েকে স্পেশাল করতে কেই বা না চায়। তাই ভাবলাম তাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের চেষ্টা করি। তাই একদম সস্তায় একটা তত্ত্বসূচি বানানোর প্ল্যান মাথায় ছকে ফেললাম। যত বেশি ধৈর্য এবং দক্ষতার সাথে কাজটা করতে পারবে, খরচা ততই কম। মেন বেসটা তৈরি করার জন্য একটা কার্ডবোর্ডকে কুলোর মতো শেপে কেটে নিয়েছি। এবার এই তত্ত্বসূচিটায় যেসব এক্সট্রা মোটিভগুলো অ্যাড করব ঠিক করেছি, সেগুলোকে অন্য একটা কাগজের টুকরো থেকে কেটে নিচ্ছি। যেহেতু বাঙালি বিয়ের তত্ত্বসূচি, তাই বাঙালি বিয়ে রিলেটেড বিভিন্ন রকম জিনিসপত্র এখানে অ্যাড করছি, যেমন গাছকৌটো, শাখা পলা, পান পাতা। আরও টুকিটাকি কি অ্যাড করছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। এখন বানাচ্ছি তত্ত্বসূচি লেখার সেই খাতাটা। একটা এরকম হলুদ A4 সাইজের কাগজ নিয়ে নিয়েছিলাম, সেটাকে ফোল্ড করে একটা খাতার শেপে ছোট করে নিয়েছি। যেই সব জায়গাগুলো জয়েন্ট ছিল সেটাকে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। আর এবার মাঝখানটায় আঠা আটকে আটকে খাতাগুলোর পেজগুলোকে একটার সাথে একটা জুড়ে নিয়েছি। ওপরের দিকে আরেকটা কাগজ লাল রং করে অ্যাড করে নিয়েছি। এবার তার উপরে সাদা পেন দিয়ে একদম সিম্পল ডিজাইন এঁকে নিয়েছি এবং তত্ত্বসূচি কথাটা লিখে নিয়েছি। এবার এই দেখো কেটে নেওয়া পান পাতাগুলো মেন তত্ত্বসূচির বোর্ডটার উপরে লাগিয়ে নিচ্ছি। মানে এরপর একে একে জিনিসগুলো লাগিয়ে শুধু সাজিয়ে নেওয়ার পালা। এই সবটা করতে আমি কালার ইউজ করেছি, কিন্তু অ্যাক্রিলিক কালার। এই গাছকৌটোটাও কার্ডবোর্ডের একটা টুকরো থেকেই কেটে নেওয়া। তোমরা চাইলে পান পাতাগুলোকেও কার্ডবোর্ডের টুকরো থেকেই কেটে নিতে পারো। আচ্ছা, এটা কি জিনিস আর এটা কিসেই বা কাজে লাগে? ইন্ডিয়ান ওয়েডিং কালচার বা ভারতীয় যে বিয়ের সংস্কৃতি, তার মধ্যে নতুন আত্মীয়দের সাথে উপহার আদান প্রদানের একটা রিচুয়ালস বা প্রচলন অনেক দিন ধরেই রয়েছে। বাঙালিদের মধ্যেও সেটা অন্যথা নেই। তবে যুগের সাথে সাথে এই উপহার সাজিয়ে দেওয়ার পদ্ধতিতে অনেক রকম পরিবর্তন এসেছে। শুধুমাত্র উপহার হাতে তুলে দেওয়ার চেয়ে অনেকেই প্রেফার করছে সেই উপহারটাকেই একটু বেশি সাজিয়ে গুছিয়ে একটু প্রেজেন্টেবল করে অপরজনকে প্রেজেন্ট করা। অনেকেই আবার তত্ত্বের ট্রেতেই কোনটা কাকে দিচ্ছে সেইখানেই উল্লেখ করে দেয়। আবার কেউ কেউ সেটার মধ্যে নাম্বারিং করে এই তত্ত্বসূচিতে লিস্ট করে নেয় এবং এই তত্ত্বসূচি মিলিয়ে মিলিয়ে পরে উপহারগুলো বন্টন করা হয়। তত্ত্বসূচি থাকলে একটা সুবিধা হচ্ছে, এটা স্মৃতি হিসেবে অনেকদিন থেকে যায়। যাই হোক, বেসটা তৈরি হয়ে যাওয়ার পর বাকি জিনিসগুলো লাগিয়ে দেওয়ার পর যেসব জায়গাগুলোয় গ্যাপ থাকছে, সেখানে তুলির টানে কিছু কিছু মোটিভ অ্যাড করছি। যেহেতু আমি এই তত্ত্বসূচিটা শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য বানাচ্ছি, তাই এখানে কারোর নাম লিখতে পারলাম না। তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিজেদের নাম এখানে লিখে নিতে পারো। এই স্বস্তিকটা অ্যাড করাতেই কিন্তু লুকটা অনেকটা পাল্টে গেল। এবার শুধু নিচে তত্ত্বসূচির খাতাটা আটকে নেওয়ার পালা। ফাইনালি কাজটা শেষ করব পুরো বর্ডার জুড়ে জরির একটা লেস লাগিয়ে। এটা লাগানোর জন্য প্রথমে আমি ফেব্রিক গ্লু ইউজ করছিলাম, কিন্তু তারপরে B6000 গ্লুটা ইউজ করে আটকানো সম্ভব হয়েছে। আটকানোর পর বেশ খানিকক্ষণ ক্লিপ দিয়ে লাগিয়ে রাখলে এই জরিটা ইজিলি আটকে যাবে। তো কেমন লাগলো ক্রাফটটা জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওয়ে। টিল দেন, টাটা।